লোগো প্রেজেন্টেশন উইদাউট মকআপ লেকচারটিতে আপনাকে স্বাগতম। এর আগে আমরা একটি লোগোকে কিভাবে মকআপে প্রেজেন্টেশন করতে হয় সে সম্পর্কে জেনেছি। তো এখন একটি লোগোকে কিভাবে মকআপ ছাড়া প্রেজেন্টেশন করতে হয় সেটা সম্পর্কে জানবো। তো আমি লোগোটিকে সিলেক্ট করে রেখেছি। তো এটার জন্য আমি গুগল থেকে রিয়েল এস্টেট নামে একটি পিকচার নামাইছি। তো এটাকে এখানে রেখে দেবো। অ্যান্ড দেন এখান থেকে জাস্ট রেক্টেঙ্গেল নিয়ে এটার অনুপাতে একটি রেক্টেঙ্গেল নেব এবং এটার কালারটা আমি করে দেব ব্লু হিসেবে ব্ল্যাক। ওকে, ব্ল্যাকটা অথবা হোয়াইটটা রাখিয়ে দিই অল্প কিছুটা মতো। ওকে, অথবা এটা হোয়াইটই করে দিই। অ্যান্ড দেন এখান থেকে এটাকে ধরে উইন্ডো থেকে অপাসিটি, এই যে অপাসিটি আছে, এখান থেকে এটার অপাসিটিটার উপর ক্লিক করবো। অ্যান্ড দেন এটা আমি ওকে 8% রেখে দেবো। এটার অপাসিটি বুঝলাম না আমি, ওইটা স্টোকে আছে, সরি, এটা আমি ফিল্টার অপাসিটি করে দেব। ওকে 68 বা 70 যে কোনো কিছু, অ্যান্ড দেন রাখলাম। অ্যান্ড দেন আমি আমার লোগোটাকে এখানে আনবো। তো লোগোটা নিচে পড়ে গেছে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। অ্যান্ড দেন কন্ট্রোল এফ দিয়ে ওখানে পেস্ট করে দিলাম। ওকে, তো আমি লোগোটিকে আরেকভাবে প্রেজেন্টেশন করব, সেটা হচ্ছে ওকে। তো আমরা এখন একটি রেক্টেঙ্গেল নিলাম। অ্যান্ড দেন এটাকে আমি করে দেব ডার্ক, এটাকে করে দেবো একদম পিওর ডার্ক। ওকে, তো এখন এটাকে জাস্ট সিম্পলি ধরে এটাকে ডবল ক্লিক করে আমি এই লেয়ারটায় আসলাম। অ্যান্ড দেন এই কালারগুলো যেগুলো আছে এটাকে আইড্রপার দিয়ে সাদা করে দিলাম। অ্যান্ড দেন ওকে, তো এটাকে আমি কপি করে রেখে দিলাম অল্টার চেপে। অ্যান্ড দেন এটাকে জাস্ট এখানে রাখবো। এটা নিচে পড়ে গেছে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। অ্যান্ড দেন কন্ট্রোল এফ দিয়ে ওখানে পেস্ট করলাম। ওকে, তো এটাকে একটু ছোট করে দিই। তো এটাকে আবার কপি করি। কপি করার পর এবার আমি এই কালারটা দেব। অ্যান্ড দেন দেওয়ার পরে জাস্ট এটাকেও ডবল ক্লিক করলাম। অ্যান্ড দেন সাদা অংশগুলো এই অংশটুককে ধরে আমি এই কালারটা করে দেব। ওকে, তারপর এটাকে ধরে জাস্ট কন্ট্রোল এক্স দিব। অ্যান্ড দেন কন্ট্রোল এফ দিয়ে এখানে বসাই দেব। ওকে, তো আরেকটি কাজ করব, আমি এখানে জাস্ট এটাকে আবার কপি করব। আমি আসলটাই কপি করি, কন্ট্রোল জেড। ওকে, এটা যেটা আছে এটাকে এখানে রেখে দিই। তো এটাকে আনগ্রুপ করে দিলাম। অ্যান্ড দেন এ দুটাকে সাইডে রাখি। অ্যান্ড দেন এটাকে জাস্ট সিম্পলি এখানে রেখে দিই। এটাকে এটার সাপেক্ষে অ্যালাইন করে দিই। ওকে, এবং আরো কাজ করতে পারি আমরা, যেহেতু এখানে আরেকটি আর্টবোর্ড নিই। আর্টবোর্ডটাকে একটু বড় করলাম আর কি। এটাকে ধরলাম, ধরে এখানে আনলাম। এটাকে পিওর ব্ল্যাক করে দিই, পিওর ব্ল্যাক। অ্যান্ড এখান থেকে পিওর ব্ল্যাক। অ্যান্ড দেন এটাকে কন্ট্রোল এক্স প্রেস করবো। অ্যান্ড দেন কন্ট্রোল বি দেবো, মানে ব্যাকে দেবো। অ্যান্ড দেন এটাকে জাস্ট সবগুলোকে ধরে সাদা কালারটা করে দেবো। ওকে, তো এটাকে
এটার সাপেক্ষে মিডিল অ্যালাইন করে দিই। ওকে, তো সিম্পলি মকআপ ছাড়াও আমরা প্রেজেন্টেশন এমনভাবে করতে পারি এবং এটা দেখতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো এমনভাবে আপনি মকআপ প্রেজেন্টেশন করবেন। আর আমি যেটা গোশান ব্লার করতে গেছিলাম ওটা করতে গিয়ে আমার পিসি হ্যাং করেছিলাম, তারপরে ওটা করার দরকার নেই, এভাবে আমরা করতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, ততক্ষণে সবাই ভালো থাকবে।